এই বট যারা খায় না তারা বুঝেই না বটের যে কি যে স্বাদ। গরুর মাংসেতে কি শুধু স্বাদ আছে নাকি বটেতেও স্বাদ আছে, একবার আপনারা খেয়ে দেখবেন। স্বাদ, মুখে যদি স্বাদ থাকে সবকিছুতেই মজা লাগে। তো আজকে আমি বট রান্নার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আমি যেভাবে সবসময় বট রান্না করি বা ভাজি, একটু ভাজা করি, রান্নার শেষে যদি ওটাকে একটু ভাজা করে নিই তাহলে খেলে খুব ভালো লাগে। গরম ভাত হোক, ঠান্ডা ভাত হোক, আর পান্তা ভাত হোক, যা দিয়ে খাবেন সবটা দিয়ে ভালো লাগবে। তো আমি ফার্স্টে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোর সাথে আমি মশলাও দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, একসাথেই ভেজে নেব। একসাথে ভাজলে কোনো সমস্যা নেই। তো একসাথে আমি সবসময় আমি পেঁয়াজের সাথে মশলা ভাজি। পেঁয়াজের সাথে মশলা ভেজে নিলে মশলার অন্যরকম একটা গ্রান ছড়ায়, যেটা কষানো দিলে হয় না। তো আমি সবসময় পেঁয়াজই দেওয়ার চেষ্টা করি, এটা আমার নানি বলেছে, তাই জন্য আমি অনেক কিছুই নানির বলা রান্না রেসিপিতে আমি সবসময় চেষ্টা করি ওভাবে রান্না করার। তো দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ। স্বাভাবিক বটার মধ্যে তো আদা রসুন লাগবেই। তো মাংস যেভাবে কষাই ওভাবেই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দেবো বটগুলো। কষানো হয়ে গেলে বটগুলোকে দিয়ে দেবো। বটগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলোকে ভালো করে আমি গরম পানি দিয়ে বলক আনিয়ে হালকা একটু সিদ্ধ করে তারপরে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো বটগুলোকে আমি এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে লাগিয়ে নেব। তারপরে আবার একটু অল্প একটু ঢাকনা দিয়ে দেবো, বেশিক্ষণ ঢাকবো না, বাট অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে হালকা একটু সিদ্ধ হবে, কষলে সুন্দর একটা স্মেল ছড়াবে কষানোতেই। তো ঢাকনা উঠিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বটগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তো বটগুলোকে নাড়াচাড়া করার পর সুন্দর করে কষানো হয়ে গেলে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে পানি দেব, যেহেতু আমি বটকে আগে সিদ্ধ করেছিলাম, অত বেশি পানি লাগবে না, আধা সিদ্ধ আছে এখন এই বট। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ ফার্স্টে আমি বাড়িয়ে দেব, যখন অনেক বেশি বলক আসবে তারপরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিলে বটটা ধীরে ধীরে সুন্দরভাবে আরো সিদ্ধ হবে। যখন আমরা ভাজবো তখন অনেক শক্ত লাগবে না, খেতে ভালো লাগবে, নরম নরম। আর একটা ভাজার সুন্দর একটা স্মেল আসবে, যেটা ভাতের সাথে বা নর্মালি খেলেও খুব ভালো লাগে। আমাদের রান্না তো আলহামদুলিল্লাহ দুপুরেই শেষ হয়ে গিয়েছিল, যতটুকুই রান্না করেছিলাম। তো এই তো এখন আমার পট সিদ্ধ হয়ে গেছে, পানিও প্রায় শেষ। তো এই পানিটাকে শুকিয়ে আরো একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, উপরে একটু জিরে দিয়ে দিয়েছি। এটার যে সুন্দর একটা স্মেল ছড়ায় লাস্টে জিরা দিলে, সেটা খাবারের সময় আমরা সকলেই এই টেস্ট জানি, যারা জিরা মাংসের তরকারিতে বা যে কোনো তরকারিতে খাই। তো এই তো হয়ে গেল আমার রান্না। আমার ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন। ধন্যবাদ।